আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি রবিল আলমিন ওসালাত ওয়াসালামু আলা রসুলিল আমিন আমাবাদ। সম্মানিত উপস্থিতি, মুসলমানদেরকে সবচেয়ে বেশি দ্বিধা বিভক্ত করা হয়েছে সাহাবিদের মাধ্যমে। সাহাবি রদিয়াল্লাহ তাআলা আনহুম আজমাইনদের ব্যাপারে অনেক মিথ্যা বানোয়াট কথাবার্তা আমাদের সামনে প্রচারের মাধ্যমে আমাদেরকে বিভ্রান্ত করা হয়েছে, এবং এই কাজে সবচেয়ে বেশি দক্ষতার পরিচয় দিয়েছে শিয়া, খবিস, রাফেজিরা। তারা বিভিন্ন রেওয়ায়াত নিয়ে আসে এবং আমাদেরকে সাহাবিদের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করে। আচ্ছা, তার মধ্যে বেশ কিছু অভিযোগের জবাব আমি আগে কিছু ভিডিওতে দিয়েছি, জুমার খুতবাতেও দিয়েছি। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর লড়াই হলো দুর্ভাগ্যবশতভাবে, তখন আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কী ছিলেন? তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে ছিলেন। তো আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকতুলুহু আল ফিআতুল বাগিয়া, তাকে বিদ্রোহী দল হত্যা করবে। তো বিদ্রোহী দল বলতে কারা, এটা নিয়ে আমি আমার জুমার খুতবাতে আলোচনা করেছি, সেই আলোচনা এখানে টেনে আনছি না। তবে এখানে যে অভিযোগটার জবাব আমি দিব সেটা হচ্ছে যে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা কেটে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আনা হয়। তো এটা দেখে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু খুশি হন এবং তিনি কোনো প্রতিবাদ করেননি। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা যে দলিলটা দিয়েছে সেই দলিলটা আমি পড়ে শোনাবো। এই দলিলটা আছে ইমাম নাসাই রাহিমাহুল্লাহ লিখিত আস-সুনানুল কুবরা, হাদিস নাম্বার 8496, মাকতাবা শামিলার নাম্বার। এটা হাদিসটা পুরো হাদিসটা অনুবাদ পড়লে বোঝা যায় যে ওই হাদিসে মুয়াবিয়ার খুশি হওয়ার কোনো কিছু উল্লেখ নেই। হাদিসটা বর্ণনা করেছেন ইমাম নাসাই রাহিমাহুল্লাহ আস-সুনানুল কুবরা গ্রন্থে 8496 নম্বর হাদিস। এই হাদিসে তিনি বলেছেন যে আন হানজালা ইবনে খুয়াইলিদিন কল, হানজালা বিন খুয়াইলিদ তিনি বলছেন, কুনতু ইনদা মুআউয়াতা, আমি মুআবিয়ার পাশে ছিলাম, কাছে ছিলাম। ফাআতাহু রাজুলান ইয়াখতাসিমানি ফি রাসি আম্মার, সে সময় দুজন ব্যক্তি মুআবিয়ার কাছে আসলেন এবং তারা দুজনেই তর্ক বিতর্ক ঝগড়া করছিলেন ফি রাসি আম্মার, আম্মার বিন ইয়াসিরের মাথা নিয়ে। কুল্লু ওয়াহিদ মিনহুমা আনা কতালতুহু, উভয়ের প্রত্যেকেই বলতেছে যে আমি আম্মার বিন ইয়াসিরকে হত্যা করেছি, তার মাথা কেটেছি। ফাকাল আব্দুল্লাহ ইবনু আমরিন লিয়াতিব বিহি আহাদুকুমা নাফসান লি সাহিবিহি ফাইনি সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। আচ্ছা, যাই হোক, এইখানে দুইজন ব্যক্তি মুআবিয়ার সামনে এসে তারা ঝগড়া করছিল, বিতর্ক করছিল যে আমি আম্মারকে হত্যা করেছি। আরেকজন বলতেছে না, আমি আম্মারকে হত্যা করেছি। তা আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে, তার মাথা কেটেছে, এই বিষয়টা নিয়ে দুজন ব্যক্তি মুআবিয়ার সামনে তারা বিতর্ক করছিল। এখানে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা কি সেটা এখানে কোনো কিছু উল্লেখ নেই। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, এই রওয়ায়াতটার সনদে ঝামেলা আছে। এই রওয়ায়াতটাই আবার ইমাম শুবা রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, খালাফাহু শুবা। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ এই হাদিসটি বর্ণনা করার পরে এটা সনদের সমস্যা আছে সেই জিনিসটি উল্লেখ করে তিনি বললেন খালাফাহু শুবা, শুবা রাহিমাহুল্লাহ এই হাদিসটি বর্ণনা করেছেন এবং শুবার বর্ণনা এই বর্ণনার বিরোধী। ফাকালা আনিল আওয়ামি আন রাজুলিন আন হানজালা ইবনে সুয়াইদ, এই যে 8496 নম্বর হাদিস যেটা আমি পড়লাম, এখানে একজন রাবি আছে আসওয়াদ বিন মাসউদ, আর এই রেওয়ায়াতটা শোভা বর্ণনা করেছেন, সেখানে আছে আসওয়াদ বিন এখানে হানজালা বিন খুয়াইলিদ আছে, আর এই রেওয়ায়াতটা শোভা বর্ণনা করেছেন সেখানে আছে হানজালা বিন সুয়াইদ। একটাতে বলা আছে যে হানজালা বিন খুয়াইলিদ, আর একই হাদিস আরেক সনদে আছে সেখানে বলা হচ্ছে হানজালা বিন সুয়াইদ। তাহলে কোন ব্যক্তি বর্ণনা করেছে? দুইজন ব্যক্তির নাম আসছে, এটা একটা প্রবলেম। আরেকটা প্রবলেম, শোভা রহিমাহুল্লাহ যে সনদটা বর্ণনা করেছেন সেই সনদে আবার আছে আন রজুলিন, একজন ব্যক্তি বর্ণনা করেছে, সেই ব্যক্তিটা নাম উল্লেখ নেই, মানে একটা মাজহুল সনদ, দুর্বলতা আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে দুর্বল রেওয়ায়াত, 8496 নম্বর হাদিস, ইমাম নাসাই রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, আস-সুনানুল কুবরা গ্রন্থে এটা উল্লেখ আছে। 2 নম্বর, এরপরে আরেকটা বর্ণনা আছে, সেই বর্ণনাতে বলা হয়েছে যে হাদাসানা শুবাতু, শুবার রেওয়ায়াতটা যে আনিল আওয়াম ইবনি হাউশাবিন আন রাজুলিন মিন বানি শাইবানা আন হানজালা ইবনি সুয়াইদিন ক্বালা জিআ বিরাসি আম্মার, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা কেটে নিয়ে আসা হলো। ঠিক আছে, এই বর্ণনাটা যে রেওয়ায়াতে আছে সেটা হচ্ছে ইমাম নাসাইর একই কিতাব আস-সুনানুল কুবরা 8497 নম্বর হাদিস। তাহলে আম্মার বিন ইয়াসিরের মাথা কেটে নিয়ে আসা হয়েছে, আসার পরে কে এনেছে, কীভাবে এনেছে, কোনো কিছু এই রেওয়ায়াতে উল্লেখ নাই। এখন এখানে যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে যে এই রেওয়ায়াতে আছে আন রজুলিন মিন বানি শাইবান, শাইবান গোত্রের একজন ব্যক্তিটি বর্ণনা করেছেন, মানে এখানে একজন ব্যক্তি কি আছে, মাজহুল রয়েছে, তার বর্ণনাকারী পরিচয় কোনো কিছু জানা যায় না। এই দুইটা বর্ণনা ইমাম নাসাই রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন আস-সুনানুল কুবরা
ইমাম নাসির রহমাল্লাহ প্রণীত। সুনানুল কুবরা নামে একটা গ্রন্থ আছে, ইমাম বাইহাকি লিখেছেন, ওই গ্রন্থ না। এই কিতাবে দুইটা রেফারেন্স দেওয়া আছে। একটা রেফারেন্সে বলা আছে, একটা রায়তে বলা আছে যে আম্মার বিন ইয়াসিরের মাথা কে কেটেছে, এটা নিয়ে দুজন ব্যক্তি বিতর্ক করছিল। কার সামনে বিতর্ক করছিল? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে। এটা দুর্বল রেওয়ায়াত। এরপরের রায়তে বলা আছে বিরাসি আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা কেটে আনা হয়েছে। কে এনেছে, কোথায় এনেছে, কার কাছে এনেছে সেটা উল্লেখ নাই, এবং এটারও সনদ দুর্বল, মাজহুল রাবি আছে, অজ্ঞাত রাবি আছে। তাহলে এই যে বর্ণনাগুলি, এই বর্ণনাগুলির মাধ্যমে শিয়ারা, ইরানি শিয়ারা তো বেশি বেশি এগুলো বর্ণনা করে, এই খবিসরা মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য এক সাহাবিকে আরেক সাহাবিদের বিরুদ্ধে দাঁড় করাচ্ছে আমাদের সামনে, এবং আমাদের মনের ভিতরে আমাদের ইমানকে সংশয়যুক্ত করার চেষ্টা করে যাচ্ছে, এবং তারা এটাতে সফল হয়েছে। কিন্তু আমাদের যেটা ঘাটতি রয়েছে সেটা হচ্ছে আমরা এই বিষয়গুলো জানি না। তো যাই হোক, আল্লাহ তালা আমাদের অন্তরে প্রত্যেকটা সাহাবির প্রতি ভালোবাসা তৈরি করে দিন, আমিন। সাহাবিরা যদি সমালোচিত হয়, সাহাবিরা যদি বাতিল হয়, তাহলে ইসলাম থাকবে না। কারণ কোরআনের আয়াতের ব্যাখ্যা সাহাবিরা আমাদের কাছে নিয়ে এসেছেন, হাদিসের ব্যাখ্যা, মারফু হাদিসের ব্যাখ্যা, মাওকুফ হাদিস দিয়ে আমাদের সামনে ব্যাখ্যা করেছেন সাহাবিরা, কোরআন লিপিবদ্ধ করেছেন সাহাবিরা, হাদিস লিপিবদ্ধ করেছেন সাহাবিরা, কোরআনের ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যা, তাফসির যা কিছু আছে সব কিছু সাহাবিরা তারা আমাদের সামনে নিয়ে এসেছেন। সাহাবিদেরকে যদি সন্দেহযুক্ত করা যায়, সাহাবিদেরকে যদি মুসলমানদের অন্তর থেকে তুচ্ছ তাচ্ছিল্য করে, মুসলমানদের অন্তর থেকে, আমাদের ইমান থেকে, আমাদের বিশ্বাস থেকে সাহাবিদেরকে যদি নিক্ষেপ করে দেওয়া হয়, বাতিল করা হয়, তাহলে মুসলমান ধ্বংস হয়ে যাবে, এবং মুসলমান ধ্বংস হয়েছেও। এই কাজটাই শিয়ারা করে এসেছে এবং তারা সফল হয়েছে। তো যাই হোক, আমাদেরকে এই ব্যাপারে একবার নিশ্চিত থাকতে হবে যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা সাহাবীদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন। সাহাবীদের ভিতরে লড়াই হয়েছিল, কিভাবে কি হয়েছিল এগুলো আমি আলোচনা করেছি আমার জুমার খুতবাতে, ইনশাআল্লাহ সেখানে আপনারা দেখে নেবেন, আমার ইউটিউব চ্যানেলে আছে। আজ এ পর্যন্ত, ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো একটি অভিযোগের জবাব নিয়ে আপনাদের সামনে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।